আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, যাই আসুক না কেন তিনি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকবেন। বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের দেবজ্যোতি ঘোষ এবং রুমা পালকে দেয়া এক বিরল সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন। রয়টার্স মঙ্গলবার এই সাক্ষাৎকারটি তাদের অনলাইনে পোর্টালে প্রকাশ করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান এই 4টি বিষয় গুরুত্ব দিয়েছেন। প্রথমটি, আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে 15 বছরের স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করা এবং তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে রাষ্ট্রের সংস্কারগুলো সম্পন্ন করতে পূর্ণ সহায়তা এবং সমর্থন দেয়া অব্যাহত রাখা। তৃতীয়ত, আগামী 1.5 বছর বা 18 মাসের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চতুর্থত, বাংলাদেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ না করারও আশ্বাস দিয়েছেন ওয়াকারুজ্জামান। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে আশরাফুল ইসলাম নামে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদাসসির খান জ্যোতিসহ 341 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকালে আশুলিয়া থানায় এ মামলাটি দায়ের করেন নিহতের ভাই কুমিল্লার মুরাদনগর থানার ভুতাইল গ্রামের নাসির উদ্দিন টিপু। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। নিহত আশরাফুল ইসলাম ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শার্শা ডেনিমস নামের তৈরি পোশাক কারখানার মেকানিক্যাল হেল্পার পদে কাজ করতেন। নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে 7 দিনের জন্য দেশের সব কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারির মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। আরও 3টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। শিল্পাঞ্চলে 1863টি তৈরি পোশাক কারখানার মধ্যে চলমান সংকটের আগে থেকেই বন্ধ ছিল 167টি কারখানা। নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ 52টি সহ 222টি শিল্প কারখানা বন্ধ থাকায় গভীর অনিশ্চয়তার মুখে পড়েছেন তৈরি পোশাক শ্রমিকরা। ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ এবং হাজিরা, টিফিন, নাইট বিল বাড়ানো সহ বিভিন্ন দাবিতে গত 3 সপ্তাহ ধরে অস্থিরতা বিরাজ করছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আজই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতিসংঘের সদর দফতর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন এনটিভির নিউ ইয়র্ক ব্যুরো চিফ ফরিদ আলম। ফরিদ, ঠিক কখন ইউনূস বাইডেনের বৈঠকটি অনুষ্ঠিত হবে আর কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন? আচ্ছা, আমি প্রথমে একটু সংশোধন করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি এখন জাতিসংঘে নেই, আমি হায়াত হোটেলে, যে হোটেলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উঠেছেন। তিনি ঠিক 11টার দিকে স্থানীয় সময় উনি হোটেলে এসছেন। আমি যতটুকু জানি যে এসে তিনি দীর্ঘ যাত্রার পরে উনি একটু ক্লান্ত, উনি বিশ্রামে চলে গিয়েছেন এবং 10:15টায় উনি ল্যান্ড করেছেন। তো আর আপনি যেটা জানতে চেয়েছেন যে কালকের বৈঠকের বিষয়ে, এটা খুবই একটা আলোচিত একটা বৈঠক হতে যাচ্ছে আগামীকাল। আমাদের কিন্তু এখন এখানে গভীর রাত, মানে অলমোস্ট এটা আপনি মিডনাইট বলতে পারেন। তো কালকে 10:30 11:30টার সময় বাইডেনের সাথে এই ঐতিহাসিক বৈঠকটি তার হবার কথা রয়েছে এবং হবে, সেটা ঠিক হয়েছে। আমাকে একটু আগে, আমি যখন লাইভে আসছি তার আগে আমি একটু কনফার্ম হয়েছি ডেপুটি প্রেস সেক্রেটারির মাধ্যমে। আরেকটা জিনিস হচ্ছে যে কালকে কিন্তু ডক্টর ইউনূসের খুবই ব্যস্ততম দিন যাবে, কারণ হচ্ছে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে তার সাথে বৈঠক হবে। ফ্রেন্ডস অফ বাংলাদেশ, তাদের সাথে একটা বৈঠক রয়েছে। তারপরে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের অর্ধ শতাব্দী পূর্তি উপলক্ষে বাংলাদেশের স্থায়ী মিশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ডক্টর ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং সেখানে কিন্তু বিশ্বের প্রায় 50টি দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সুতরাং কালকের দিনটা, আমাদের আগামীকাল খুবই ব্যস্ত সময় উনি কাটাবেন এবং এই বাইডেনের সাথে যে বৈঠকটি, সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে সকাল 10:30টায়, 10:30, 11:30টায়। নিউ ইয়র্ক থেকে জানছিলাম ডক্টর ইউনূস ও জো বাইডেনের বৈঠক সম্পর্কিত খবর।
শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।